নমস্কার, আমি সৌমি দত্ত, স্মার্ট স্কেল অ্যাবাকাস অ্যান্ড বেদিক ম্যাথ ইনস্টিটিউটের ডিরেক্টর অ্যান্ড টিচার। প্রথমেই বলি, আমাদের এই স্মার্ট স্কিল অ্যাবাকাস অ্যান্ড বেদিক ম্যাথ ইনস্টিটিউট আমরা শুরু করি জানুয়ারি মাসে 8 তারিখে 2025 সালে। এতদিনে আমাদের মোটামুটি আমাদের সাঁইথিয়া ব্রাঞ্চে সব সাঁইথিয়াবাসীর আশীর্বাদে এবং গুরুজনদের আশীর্বাদে ও ভালোবাসাতে আমাদের 75+ স্টুডেন্টস আছে এবং আমাদের আরও 3টি ব্রাঞ্চ মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর এরকম জায়গাগুলোতে কিন্তু ওপেন হয়েছে। তো আপনাদের মনে অনেকেই আসে কোয়েশ্চেন যে এই অ্যাবাকাসটা কী, কেনই এটা বাচ্চাকে আমি শেখাতে যাব। দেখুন, আমাদের হয়তো লোকালিটিতে এটা আজকে আস্তে আস্তে আসছে, কিন্তু এটা কিন্তু বিশ্বে তথা ভারতবর্ষে অনেক দিন আগে থেকেই শুরু হয়েছে এবং এর ব্যবহার কিন্তু ক্রমাগত বাড়ছে। নিশ্চয়ই এর কিছু ভালো দিক আছে বা গুণ আছে, সেগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। এই অ্যাবাকাস জিনিসটা প্রথম এসছে চাইনিজ, তো তারপরে সেটা মডিফাইড হতে হতে আস্তে আস্তে জাপানে একটা যে অ্যাবাকাস কিট ওরা ইনভেন্ট করে, যেটাকে আমরা জাপানি সরোবান বলি। আর চায়নাতে যেটা হচ্ছিল সেটাকে বলা হতো চাইনিজ সোয়াপান, আর জাপানে যেটা মডিফাইড হলো সেটাকে বলা হয় জাপানি সরোবান। তো এই জাপানি সরোবানের ব্যবহারটা কিন্তু আমরা বর্তমানকালে বিশেষভাবে করে থাকি। এটা কেন দরকার, কী জিনিসটা? অ্যাবাকাসকে বলা হয় হোল ব্রেন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। হোল ব্রেন মানে ব্রেনে দুটো পার্ট থাকে, একটা লেফট সাইড পার্ট, একটা রাইট সাইড পার্ট। একটা বাচ্চা সে যখন ছোটো থেকে বড় হচ্ছে, সে কিন্তু তার রাইট হ্যান্ডে সব কিছু করে, ডান হাতে খাওয়া, ডান হাতে খেলা, ডান হাতে কত কিছু দেওয়া, যেরকমভাবে ছোটো থেকে বড় হয়। কিন্তু তার লেফট হ্যান্ডটা সেই দৌড়ে কিন্তু পিছনে পড়ে। তো অ্যাবাকাসে আমাদের ফার্স্টে কিন্তু লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড দুটোরই কাউন্টিং আমাদেরকে শেখানো হয়। নেক্সট যেটা করা হয়, যে কিট, যেটা আমি বললাম যে অ্যাবাকাস কিট যেটা বাচ্চারা ইউজ করে, সেটাতে কিন্তু এই লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড দুটোরই ইউজ খুব বেশিভাবে থাকে, অন্য কোনো হ্যান্ড কিন্তু নয়, মানে অন্য কোনো ফিঙ্গার নয়, লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ডের এই দুটো ফিঙ্গার ঠিক ঠিক। এবং এতে যে কিটটা থাকে সেই কিটের মধ্যে তারা প্র্যাকটিস করতে করতে ভীষণ আনন্দ পায় এবং যে ফিঙ্গার কাউন্টিং যেটা শেখানো হয়, তারা তাতে এই ফিঙ্গারগুলো তখন তাদের কাছে আঙুল হিসাবে শুধু গণ্য হয় না, এইগুলো কিন্তু ওদের কাছে ডিজিটস হিসাবে গণ্য হয়। প্রথম থেকেই বাচ্চারা যদি আস্তে আস্তে এই ডিজিটসগুলোকে ভালোবাসতে লেগে যায়, তাহলে বড় হয়ে কিন্তু অঙ্কের প্রতি কোনো ভয়টা থাকে না এবং তাদের ক্যালকুলেশন স্পিড, ব্রেনের শার্পনেস, লজিক্যাল থিঙ্কিং এগুলো কিন্তু ভীষণভাবে বৃদ্ধি পায়। তার জন্য এই অ্যাবাকাস কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আমাদের যে লজিক্যাল থিঙ্কিং বা রিজনিং পাওয়ার বা ক্যালকুলেটিভ পাওয়ার, ভার্বাল এবিলিটি, এইগুলো কিন্তু পুরোপুরি লেফট ব্রেনের দ্বারা নিয়ন্ত্রিত হয়। তো যখন অ্যাবাকাসে একটা বাচ্চা ছোট্ট থেকে যার একদম মানে ভিতটা যে ক্যালকুলেশনের মধ্যে এবং স্পিড ক্যালকুলেশনের মধ্যে দিয়ে যাবে, সে কিন্তু খুব স্ট্রং একটা শার্প ব্রেনের অধিকারী হবে এবং এতে তাদের কনসেন্ট্রেশন পাওয়ারও সেরকমভাবেই বৃদ্ধি পাবে। আমাদের ইনস্টিটিউটে যে বাচ্চারা এখনও পর্যন্ত পড়ছে, তারা যথেষ্ট, মানে যারা প্রথমে তখন যখন এসেছিল এবং এখন তারা যেরকম আছে, তাদের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। তারা কিন্তু আগের থেকে অনেক অনেক বেশি ডেভেলপ হয়েছে। তাদের কনসেন্ট্রেশন পাওয়ার, লিসেনিং পাওয়ার, কোনো কিছু ডিসক্রিমিনেট আলাদা আলাদাভাবে বোঝার, কোনো ছোটো ছোটো ডিটেলস কোনো কিছুর মধ্যে থেকে বার করার, সেগুলোর ক্যাপাবিলিটি কিন্তু তাদের মধ্যে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। অ্যাবাকাসটা হচ্ছে একটা ব্রেন জিম। আপনি যেমন আপনার বাচ্চাকে নাচে, গানে, এসবে বা এখন ক্যারাটে এইসবে যখন দিচ্ছেন, তখন আপনি ভাবছেন যে তার শরীরটা ফিট থাকবে, মন চাঙ্গা থাকবে, কিন্তু ব্রেনের যে এক্সারসাইজ সেটা কোথায় হচ্ছে? সেটা তো সেই স্কুলের পুঁথিগত বিদ্যা, যাওয়া আসা সব কিছুর মধ্যেই সীমাবদ্ধ থেকে যাচ্ছে। ব্রেন যে একটু আনন্দ পাবে যে জিনিসটা করে, সেটা কোথায় হচ্ছে? আমাদের অ্যাবাকাসে কিন্তু বাচ্চারা শনি এবং রবিবারটার জন্য সারা সপ্তাহ অপেক্ষা করে থাকে, কারণ তারা সেই মজাটা কিন্তু এখানে এসে পায়। যে জিনিসটা স্কুলে অঙ্ক শেখানো হয় সেটাতে কিন্তু অনেক বাচ্চার ভয় থাকে, কিন্তু অ্যাবাকাসে যখন ডিজিটসগুলোকে নিয়ে খেলা হয়, তাদের মাথার মধ্যে যেগুলোকে যখন একটার পর একটা করে ইনপুট করা হয়, তাতে কিন্তু তারা ভয় পায় না, বরঞ্চ আনন্দ পায় এবং তাদের মধ্যে একটা জিনিস থাকে যে আমি আরও ভালো কী করে করব,
আমি আরও তাড়াতাড়ি কী করে পড়বো। এই জিনিসটা কিন্তু আমি বলে বা অন্য কেউ বলে আসে না, নিজে থেকে আসে। এবং সে যতক্ষণ না পর্যন্ত স্যাটিসফাইড হচ্ছে সে কিন্তু পড়তে থাকে, তার মানে নিশ্চয়ই সে সেই আনন্দটা পাচ্ছে। এটা কিন্তু বুঝতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। এই যে ছোট থেকে তারা যখন এই ডিজিটসগুলোকে ভয় পাওয়া বন্ধ করে দেবে এবং সেটাকে আনন্দ হিসেবে নিতে থাকবে, সে যখন বড় হবে আস্তে আস্তে সে কিন্তু অঙ্ককে ভয় পাবে না। কারণ সে জানে যে প্রত্যেকটা ডিজিট, সেটা 1 হোক কি 100 হোক কি 1000 হোক, 9 হোক 99 হোক বা 999 হোক বা 9999 হোক, সে কিন্তু ইজিলি অ্যাডিশন, সাবস্ট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, অ্যাভারেজ এগুলো করতে পারবে। তার মধ্যে কিন্তু একটা কনফিডেন্স থাকবে, তার কনসেন্ট্রেশন পাওয়ার অন্যান্য বাচ্চাদের থেকে একটু হলেও অনেক বেশি হবে এবং তার যে লিসেনিং ক্যাপাবিলিটি সেটাও কিন্তু অনেক অনেক বেশি বৃদ্ধি পাবে। তার জন্য আপনারা কিন্তু এই অ্যাবাকাসটাকে একটু হলেও সিরিয়াসলি নেওয়ার থেকেও বড় কথা একটু ভালোভাবে বুঝুন এবং এটার প্রয়োজনীয়তাটা যে কোথায় সেটা কিন্তু বুঝতে হবে। আমরা জানি বর্তমান যুগে প্রত্যেকটা জায়গাতে কম্পিটিশন একটা হিউজ লেভেলের কম্পিটিশন। সেই কম্পিটিশনে দৌড়ে নিজেকে কিন্তু দাঁড় করাতে হবে। সেই দাঁড় করানোর জন্য কিন্তু স্পিডটা খুবই দরকার। আর একটা বাচ্চা অ্যাবাকাস শিখতে শিখতে স্পিড কাকে বলে সেইটার কিন্তু জ্ঞান খুব ভালোভাবে পায়। আমাদের এখানে বাচ্চারা কিন্তু 1 মিনিটে মক ড্রিল বা 2 মিনিট মক ড্রিল, 5 মিনিটসে কে কত বেশি কোয়েশ্চেন সলভ করতে পারছে, এইরকম ধরনের অ্যাক্টিভিটিস প্রচুর পরিমাণে করানো হয়। কে কত ফাস্ট কাউন্টিং করতে পারছে এগুলো কিন্তু প্রচুর পরিমাণে করানো হয়। তার জন্যই কিন্তু এই অ্যাবাকাসটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। বেশি কিছু না বলে এখানেই ভিডিওটা শেষ করছি। আপনারা কিন্তু অবশ্যই আপনাদের বাচ্চাদেরকে এই অ্যাবাকাস, আমাদের স্মার্ট স্কিল অ্যাবাকাস অ্যান্ড ভেদিক ম্যাথ ইনস্টিটিউটে নিয়ে আসুন এবং আপনার বাচ্চাকে ভবিষ্যতের জন্য আরও এক ধাপ এগিয়ে নিয়ে চলুন। তাদের স্পিড, তাদের কনসেন্ট্রেশন, তাদের মেমোরি পাওয়ার, লিসেনিং পাওয়ার এগুলোকে আরোভাবে বৃদ্ধি করে তুলুন। নমস্কার।